ফেলেন, নিজ রাগ করে, আপনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পিলার ছাড়া কখনো ছাদ টিকতে পারে না। বলেন, পিলার ছাড়া ছাদ টিকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পিলার কেন বলেছেন নামাজকে? নামাজকে পিলার কেন বলেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়ামা ইউনফিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজের মন গড়া কোনো কথা বলি না। আল্লাহ যা বলে আমি নবী তা বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলি না, আমি চিন্তা থেকে বলি না। আমার বলাটাও আল্লাহর হুকুম, আমার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, আমার হাঁটা আল্লাহর হুকুম, আমার বসা আল্লাহর হুকুম, আমার যাওয়া আল্লাহর হুকুম, আমার থাকা আল্লাহর হুকুম, আমার ঘুম আল্লাহর হুকুম, আমার জেগে ওঠা আল্লাহর হুকুম, আমার মক্কায় থাকাও আল্লাহর হুকুম, আমার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, আকসা থেকে লামকান মেরাজ করাটাও আল্লাহর হুকুম। পয়েন্টগুলো একটু নোট করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার যেতে হবে অনেক দূরে, সময় কম, গাড়ির স্পিড কম না বেশি? বেশি। আরো জোরে হন না। বেশি। আমাকে যেতে হবে অনেক দূরে, স্পিড যদি আমি 20 তে চলাই, আমি আমার স্পিড বাড়াই দিছি, আপনারা আপনাদের ঈমানি মহব্বতের স্পিড বাড়াই দেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আসসালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন, কোন নবী? যে নবী জীবনে আজীবন কাটিয়ে দিয়েছেন, একটা মিথ্যা কথা জীবনে যার জবান থেকে বের হয় নাই, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কোন নবী বলছেন? কোন নবী? যাকে আল্লাহ হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। একজনের জবানও যদি চুপ করে না থাকে, দেখি কেমনে বলবেন সুবহানাল্লাহ। কিছু সালাক আছে, আমাদের পুরা সামনে দিন সিলের গলা পানি গলা আর বই দেখুন। সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু বর্জন লাগবে সুবহানাল্লাহ। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা আদমের ইমাম বানিয়েছেন, মুসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন, দাউদের ইমাম বানিয়েছেন, ইব্রাহিমের ইমাম বানিয়েছেন, মুসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন। ওই মেরাজের রাতে যাকে সামনে ইমামতি দান করে নবীদেরকে পিছনে মুক্তাদা বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? আরে হায়, কোন নবী? মেরাজওয়ালা নবী। কোন নবী? মেরাজওয়ালা নবী। কোন নবী? হাবিব নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী জবান না খুলে ইশারা করলে আল্লাহ ওনার খুশির জন্য আসমানকে চাঁদকে দুর্বা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে সালাম দেওয়ার জন্য গাছে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিব আমার সেহেনে এসেছে অনেক কাছে, এত কাছে আসার পরে যদি আমি সালাম দিতে না পারি, আমি গাছ মনটা শান্তি হবে না। আল্লাহ তুমি একটু হুকুম দাও। নবী আরাম করছেন, চুপ মুবারক বন্ধ করে আছেন, সাহাবা পাশে দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন। ওই সাহাবা বললেন, আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা বড় গাছ হঠাৎ নড়াচড়া করতে লাগলো। জীবনেও এমন ঘটনা দেখলাম না। ওই দিন যা দেখেছি, দেখলাম কি গাছ হরকত করতে লাগলো। আল্লাহর কি কুদরত! আল্লাহ চাইলে সব পারে। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। না চিজ তো যিনি চিজ বানাই দিতে পারে তিনি রব্বুল আলামিন। অকামকে কাম যিনি বানাই দিতে পারেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ হুকুম দিয়েছেন গাছকে, গাছের সেই হুকুম পালনার্থে গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে মানুষের মতো হাঁটা শুরু করে নবীর পাশে আসলেন। আসার পরে কি যেন বললেন, বলার পরে আবার ওখান থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠার নবী রাহমাতুল লিল আলামিন উঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার সাক্ষী হয়েছি আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে। সুবহানাল্লাহ গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে, আমার চোখ থমকে গিয়েছে, আমার শরীর শিহরিত। নবী বলে, দেখেছো তো দেখেছো, কি দেখে এমন শিহরিত হলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন দেখলাম ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, আবার এখান থেকে চলে গেল। সাহাবার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, ও সাহাবা, জানো কেন এসেছে? আমি যখন এখানে আসলাম
দেখলাম গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহর নবী এখানে এসেছে, আমি একটু কাছ থেকে দেখবো না? আমার এই সৌভাগ্যটা আমি মিস করতে চাই না। সালাম তো একবার দিতে হবে মওলা, মন তো মানে না। আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, ওই সালাম দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। বলেন এবার স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাইয়া প্লিজ প্লিজ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন পড়ছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন পড়ছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। একটা সময় মানুষের ধারণা ছিল গাছের কোনো প্রাণ নাই, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে। আরেকটা জোর হন না, গাছেরও প্রাণ আছে। আমাদের কথা নয়, ওনাদের কথা। উদ্ভিদের প্রাণ আছে, সবজির প্রাণ আছে, গাছের প্রাণ আছে। আমরা বললে একরকম অর্থ দাঁড়াই। এখন একই কথা যখন আমার ভাইয়েরা বলেছেন, তখন আর দ্বিমত করার সুযোগ নেই। এবার গাছের প্রাণ আছে, গাছের প্রাণ গাছের মতো, আমাদের প্রাণ আমাদের মতো। গাছের জিকির গাছের মতো, আমাদের জিকির আমাদের মতো। আমাদের ইবাদত আমাদের মতো, গাছের ইবাদত গাছের মতো। আমাদের সালাম আমাদের মতো, গাছের সালাম গাছের মতো। এবার আসেন মশহুর হাদিস, সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজি রাহমাতুল্লাহ লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, সুবহানাল্লাহটা এমন ভাবে বলেন যেন বলে আপনার মনটা খুশি হয়ে যায়। রাহমাতুল্লাহ লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কি ভাগ্য ওই ধুলা, যে ধুলাটা নবীর কদম পেয়েছে। সুবহানাল্লাহ। নসিবটা দেখেন না, ওই রাস্তাটা কত সৌভাগ্যবান, যে রাস্তাটা নবীর কদমকে বুকের মধ্যে নিতে পেরেছে। সাহাবা পিছনে দাঁড়ানো, হঠাৎ করে সালামের আওয়াজ শুনে, সালামের আওয়াজ শুনে এক সাহাবা আরেকজনের দিকে তাকায়, ওই সাহাবা আপনার দিকে তাকায়, তুমি দিছো? কয় আমি দিই নাই। তুমি দিছো? আমি দিই নাই। শুনলাম তো কিছু একটা। ওনারা কথোপকথন করছে। সামনে থেকে বলছেন, সাহাবারে সালাম কে দিয়েছে? ওনাকে খুঁজছো? ওনাকে খুঁজছো? ইয়া রাসূলুল্লাহ, জি, আওয়াজ তো শুনেছি, কাউকে তো দেখছি না। নবী দূরের একটা পাথরকে দেখিয়ে বললেন, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছি। চন্দ্র যার ইশারায় দ্বিখণ্ডিত হয়। কি সৌভাগ্য আমাদের ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামের আগে মুহাম্মদ শব্দ ব্যবহার করার সৌভাগ্য পেয়েছি। ওই নবী বলছেন, উম্মত as-salatu imaduddin, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইরা, নামাজ কয় ওয়াক্ত? বলতে হবে কয় ওয়াক্ত? এই নামাজকে ফরজ করে দিয়েছেন কে? নামাজকে সাজিয়ে দিয়েছেন কে? আর আমরা সবাই জানি আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের মধ্যে হিকমত আছে, নিষেধের মধ্যে হিকমত আছে, সাজানোর মধ্যে হিকমত আছে, দেওয়ার মধ্যে হিকমত আছে, নেওয়ার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সাজিয়ে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তের নাম এই তো মাশাআল্লাহ। আর শুধু বলেন কি? তারপরেরটা, 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 এশারের পরে ফজর, এশারের পরে ফজর। 5টা ওয়াক্ত। এবার বলেন ডেইলি সারা দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন। তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ফজরের নামাজটা আপনি পড়লেন, যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান। শুনছেন নাকি শুনেন নাই? তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি
তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকের জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। আজকে আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আস্বাদন করতে হবে, আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলেও একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে, তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে, একটা সিজদা দিয়ে আসে। সুবহানাল্লাহ। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাবো মাওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটাকে বন্ধ করে লসের টাকাটাকে তোর বাবা আমাকে এনে দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। আরেকজনে বলে যে আমি লেবিতে ডিস্টার্ব না করিস, ঘুমাই দাগে ঘুমান যাইলো তারপরে নামাজ পড়বে। আপনাকে কি বোঝা যাচ্ছে? আমি কি বেশি কঠিন করে ফেলছি? না। কষ্ট হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চায়, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চায় তার ঘরের ছাদ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চায় তার ঘরের ছাদ ঠিক থাকুক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দরই তো মন চায় না, সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না? আছে। আমার কথা গ্রহণ করতে হবে না, আপনি আপনার জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেন, মিল পাইলে নিয়ে না হয় বাদ দিয়ে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। সুন্দর কাকে বলে যদি আমি প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে রংদল হইলে সুন্দরেরই, ফর্স হইলে সুন্দরেরই। ফর্স হইলে যদি সুন্দর হয় চাকরাও নুরুল হইবে না। কোন হালা বাংলা না আমি বোমার দিনটা বাসি বিছুন লাগার জন্য হন আবার কোন হালা বাংলা না। দাদা সাদা দপ্পে সাদা দুদুন নাম সাদা এ তুলতানি দিয়ে করে দিন না। সাদা হইলে হইব না, শুধু একখানা মায়া কর্ণ করিব না। এতক্ষণ বলছে সাদা হলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে। হাসিটা এমন হাসতে হবে যেন। والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহু আল্লাহু माशाअल्लाह একটু প্রেমের मोहब्बत ইমানে আওয়াজ আল্লাহু আল্লাহু الصبح بدا من طلعته والليل ضجا من وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে বুলন্দ আওয়াজে সবাই ঈমানে আওয়াজে আল্লাহ সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যাদের সালাম জানানোর ইচ্ছে সবাই মিলে একই আওয়াজে বলেন সালাম জানাই সালাম জানাই চর পাথর ঢাকা তোতার বাপের হাট 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মেহফিল পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা অত্র এলাকার সুন্দর মনওয়ালা এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ ভাইদের সহযোগিতা ও মহব্বতে 10 দিন ব্যাপী আয়োজিত আজিম উশান এই নুরানি মেহফিলে আজকের এই 9তম
বসে কুরআন তেলাওয়াতের খিদমত পরিবেশন করেছেন রওনকে মিল্লাত হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈল আল কাদেরী মাদ্দাজিলুল আলী। নাত রাসূলের খিদমত পরিবেশন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা বারেক আজিজ সাহেব মাদ্দাজিলুল আলী। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে মাননীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত আছেন চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ সাবের আহমদ সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত মান্যবর সভাপতি জনাব আলহাজ আব্দুল মুনাফ সওদাগর সাহেব, আর উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আজাদ মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ মাহমুদুল হক সুমন মেম্বার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বেলাল চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ নাম জানা অজানা আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ে নিজাম, হাজারের মজলিস, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে মহব্বতের আওয়াজকে সাথে নিয়ে মন প্রাণ উজাড় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার সাথে যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা আজ পর্যন্ত মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা ভবিষ্যতের মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা রহিমুর রহমান দয়া মেহেরবানি করে আমাদের জীবনের সকল জানা অজানা কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল আল্লাহর বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। এই নবম দিবসে আজকের দিন পর্যন্ত যত উলামায়ে কেরাম তাকরীর করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের তাকরীরকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক ওনাদের হায়াতে ইলমে রিজিকে সর্বদিকে আল্লাহ পাক ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বরকত দান করুন, আমিন। যারা শ্রোতা হয়ে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক আমার সেই সমস্ত ভাইদেরকেও কবুল করুন, আমিন। আর একটু জোরে বলা যাবে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি কোনো ওয়াইজ করার জন্য নয়, কোনো আলোচক হিসেবে নয়, শুধু একমাত্র মহব্বতের কারণে। আলহামদুলিল্লাহ। আন্তরিকতার কারণে, মহব্বতের কারণে। আমার ভাই এখানে বসা আছে, বিকালে দরবারে ওনার সাথে কথা হয়েছে। এই মাহফিলকে আমি অন্তর থেকে মহব্বত করি, ওই মহব্বতের কারণে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে দিন বদিন আরো উন্নতির চেয়ে উন্নতির দিকে নিয়ে যাক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ সময় আপনাদের সাথে থাকবো না, যেহেতু মহব্বতের সাক্ষাৎ করতে এসেছি। তো সবার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যেইটুকু সময় রব্বে কারীম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না,
শোনার পর বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হুসাইনি শরীকের আওয়াজ আর একটু বর্ধিত হবে, বলেন মারহাবা। আপনাদের কি বসতে কষ্ট হচ্ছে? গরমের মধ্যে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন প্রেমের বাগান সেজে যায়, যখন প্রেমের বাগান সেজে যায়, আশিক যখন দিলটাকে মাশুকের দিকে তুলে দেয়, তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না। ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আমার বিষয়ের দিকে যাব। আমি আজকে যখন লিখতে দেখলাম প্রত্যেকজন আলোচককে এমন এমন বিষয় দিয়েছেন যেটা যুগ উপযোগী এবং বড় দরকারি বিষয়। মারহাবা বলেন, মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। গত বছর আমি আপনাদের এই মাহফিলে আসছিলাম, মনে আছে তো? গত বছর আমি উপস্থিত যেদিন ছিলাম ওই দিন কে গেছিলেন একটা মাত্র মাইলে বিলেন তো বড় করে না। আল্লাহ কবুল করুক, আমিন। আজকে আমি একটু কম বলবো, আপনাদের একটু বেশি বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম সবাই একটু জোরে বলেন তো কি? ইসলাম। আর একটু জোরে? ইসলাম। এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইসলামটাকে শ্রেষ্ঠ কি আমরা ঘোষণা করেছি না আল্লাহ করেছেন? ইসলামটাকে কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? ইসলামটাকে কি আমরা গুছিয়েছি না আল্লাহ গুছিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কোন আল্লাহ? যিনি জানেন কতটুকু দরকার, কত পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদেরকে যদি রান্না করতে দেয়, রান্না করা হয়, খাওয়া যায় না, কারণ আমাদের আইডিয়া নাই, আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রকাশও জানেন, গোপনও জানেন, আওয়াজও শুনেন, মনের ভিতরকে কি বলে সেটাও শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বাছাই করেছেন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দা, রব বলে, ও আমার বান্দা, তোদের কাছে একটা আমি ধর্ম দিলাম, ওই ধর্মটা শুধু তোদেরকে দিলাম তা নয়, ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই ধর্মটাই সবচেয়ে বেশি প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করবেন, অনেক কিছু বোঝা যাবে। ইন্নাদ-দীনা আল্লাহর কাছে, ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা দ্বীনের মধ্যে, ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হিসেবে পছন্দ করেছেন কে? আল্লাহ। যার পছন্দের কোনো ভুল নাই, যার পছন্দের মধ্যে কোনো কমতি নাই। আমাদের যে ধর্ম পালন করি, ভাগ্য আমাদের এত ভালো, রবের পছন্দের ধর্মটা। সুবহানাল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। এটা আছেন as-salatu ইমাদুদ্দিন, প্রত্যেকটা কথা নোট করবেন। as-salatu ইমাদুদ্দিন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মতেরা, ধর্ম যদি একটা ঘর হয়, ওই ঘরের পিলার দরকার, আর as-salatu ইমাদুদ্দিন, আর নামাজ হচ্ছে ওই ঘরের পিলার। সুবহানাল্লাহ। এবার বলেন, সাদা সে পিলার সরাই ফেলছেন, করে যাবে, করে যাবে।
যাবে সাদা সে ফিলা সরাই ফেলছেন আর একটা নহিলার বেগুন বাকি বিলি আপনিও মারার সম্ভাবনা আছে। বুঝবেন শব্দগুলা পয়েন্টগুলো নোট করবেন। আপনি যদি পিলার সরাই ফেলেন নিজ রাগ করে আপনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ পিলার ছাড়া কখনো ছাদ টিকতে পারে না। বলেন পিলার ছাড়া ছাদ টিকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পিলার কেন বলেছেন নামাজকে? নামাজকে পিলার কেন বলেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে ওয়ামা ইউনফিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজের মন গড়া কোনো কথা বলি না, আল্লাহ যা বলায় আমি নবী তা বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলি না, আমি চিন্তা থেকে বলি না। আমার বলাটাও আল্লাহর হুকুম, আমার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, আমার হাঁটা আল্লাহর হুকুম, আমার বসা আল্লাহর হুকুম, আমার যাওয়া আল্লাহর হুকুম, আমার থাকা আল্লাহর হুকুম, আমার ঘুম আল্লাহর হুকুম, আমার জেগে ওঠা আল্লাহর হুকুম, আমার মক্কায় থাকাও আল্লাহর হুকুম, আমার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, আকসা থেকে লামকান মেরাজ করাটাও আল্লাহর হুকুম। পয়েন্টগুলো একটু নোট করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার যেতে হবে অনেক দূরে, সময় কম, গাড়ির স্পিড কম না বেশি? বেশি। আরো জোরে হন না। বেশি। আমাকে যেতে হবে অনেক দূরে, স্পিড যদি আমি 20 তে চলাই, আমি আমার স্পিড বাড়াই দিছি, আপনারা আপনাদের ঈমানি মহব্বতের স্পিড বাড়াই দেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আসসালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন, কোন নবী? যে নবী জীবনে আজীবন কাটিয়ে দিয়েছেন একটা মিথ্যা কথা জীবনে যার জবান থেকে বের হয় নাই, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বলছেন, কোন নবী? যাকে আল্লাহ হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। একজনের জবানও যদি চুপ করে না থাকে, দেখি কেমনে বলবেন সুবহানাল্লাহ। সালাক আছে হবে পুরা সামনে দিন চলে গলা ফাড়ি গলা আর বইতে খুলবে। সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু বর্জন লাগবে সুবহানাল্লাহ। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা আদমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন, দাউদের ইমাম বানিয়েছেন, ইব্রাহিমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন। ওই মেরাজের রাতে যাকে সামনে ইমামতি দান করে নবীদেরকে পিছনে মুক্তাদা বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? হায় হায়, কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? হাবিব নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী জবান না খুলে ইশারা করলে আল্লাহ ওনার খুশির জন্য আসমানকে চাঁদকে দুর্গা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে সালাম দেওয়ার জন্য গাছে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিব আমার সেহেনে এসেছে অনেক কাছে, এত কাছে আসার পরেও যদি আমি সালাম দিতে না পারি আমি গাছ মনটা শান্তি হবে না, আল্লাহ তুমি একটু হুকুম দাও। নবী আরাম করছেন, চুপ মুবারক বন্ধ করে আছেন, সাহাবা পাশে দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন। ওই সাহাবা বললেন, আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা বড় গাছ হঠাৎ নড়াচড়া করতে লাগলো। জীবনেও এমন ঘটনা দেখলাম না। ওই দিন যা দেখেছি, দেখলাম কি গাছ হরকত করতে লাগলো। আল্লাহ কি কুদরত, আল্লাহ চাইলে সব পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। না চিজ তো যিনি চিজ বানাই দিতে পারে তিনি রব্বুল আলামিন। আকামকে কাম যিনি বানাই দিতে পারেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ হুকুম দিয়েছেন গাছকে, গাছের সেই হুকুম পালনার্থে গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে মানুষের মতো হাঁটা শুরু করে নবীর পাশে আসলেন। আসার পরে কি যেন বললেন, বলার পরে আবার ওখান থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠার, নবী রাহমাতুল লিল আলামিন উঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনার সাক্ষী হয়েছি আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে। সুবহানাল্লাহ। বিবেক থমকে
গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে, আমার চোখ থমকে গিয়েছে, আমার শরীর শিহরিত। নবী বলে, দেখেছো তো দেখেছো, কি দেখে এমন শিহরিত হলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন দেখলাম ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, আবার এখান থেকে চলে গেল। সাহাবার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, ও সাহাবা, জানো কেন এসেছে? আমি যখন এখানে আসলাম, গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, নবী এখানে এসেছে, আমি একটু কাছ থেকে দেখবো না? আমার এই সৌভাগ্যটা আমি মিস করতে চাই না। সালাম তো একবার দিতে হবে মওলা, মন তো মানে না। আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, ওই সালাম দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। বলেন এবার স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাইয়া প্লিজ প্লিজ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন পড়ছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন পড়ছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। একটা সময় মানুষের ধারণা ছিল গাছের কোনো প্রাণ নাই, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে। আরেকটা নজর হন না, গাছেরও প্রাণ আছে। আমাদের কথা নয়, ওনাদের কথা। উদ্ভিদের প্রাণ আছে, সবজির প্রাণ আছে, গাছের প্রাণ আছে। আমরা বললে একরকম অর্থ দাঁড়ায়। এখন একই কথা যখন আমার ভাইয়েরা বলেছেন, তখন আর দ্বিমত করার সুযোগ নেই। এবার গাছের প্রাণ আছে, গাছের প্রাণ গাছের মতো, আমাদের প্রাণ আমাদের মতো, গাছের জিকির গাছের মতো, আমাদের জিকির আমাদের মতো, আমাদের ইবাদত আমাদের মতো, গাছের ইবাদত গাছের মতো, আমাদের সালাম আমাদের মতো, গাছের সালাম গাছের মতো। এবার আসেন মশহুর হাদিস, সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজি রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, সুবহানাল্লাহ এমন ভাবে বলেন যেন বলে আপনার মনটা খুশি হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি ভাগ্য ওই ধুলা, যে ধুলাটা নবীর কদম পেয়েছে, সুবহানাল্লাহ। নসিবটা দেখেন, ওই রাস্তাটা কত সৌভাগ্যবান, যে রাস্তাটা নবীর কদমকে বুকের মধ্যে নিতে পেরেছে। সাহাবা পিছনে দাঁড়ানো, হঠাৎ করে সালামের আওয়াজ শুনে, সালামের আওয়াজ শুনে এক সাহাবা আরেকজনের দিকে তাকায়, ওই সাহাবা ওনার দিকে তাকায়, তুমি দিছো? কয় আমি দিই নাই। তুমি দিছো? আমি দিই নাই। শুনলাম তো কিছু একটা। ওনারা কথোপকথন করছে। সামনে থেকে নবী রাহমাতুল্লাহ বলছেন, সাহাবারে, সালাম কে দিয়েছে? ওনাকে খুঁজছো? ওনাকে খুঁজছো? ইয়া রাসূলুল্লাহ, জি, আওয়াজ তো শুনেছি, কাউকে তো দেখছি না। নবী দূরের একটা পাথরকে দেখিয়ে বললেন, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছি। চন্দ্র যার ইশারায় দ্বিখণ্ডিত হয়, সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামের আগে মুহাম্মদ শব্দ ব্যবহার করার সৌভাগ্য পেয়েছি। ওই নবী বলছেন, উম্মত, আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? বলতে হবে কয় ওয়াক্ত? এই নামাজকে ফরজ করে দিয়েছেন কে? নামাজকে সাজিয়ে দিয়েছেন কে? আর আমরা সবাই জানি আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের মধ্যে হিকমত আছে, নিষেধের মধ্যে হিকমত আছে, সাজানোর মধ্যে হিকমত আছে, দেওয়ার মধ্যে হিকমত আছে, নেওয়ার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সাজিয়ে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তের নাম এই তো মাশাআল্লাহ। কি বলেন? কি? তারপরেরটা, 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 এশারের পরে ফজর, এশারের পরে ফজর, 5টা ওয়াক্ত। এবার বলেন, ডেইলি সারা দিনের রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন। তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম।
ফজরের নামাজটা আপনি পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান। শুনছেন নাকি শুনেন নাই? তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকের জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। আজকের আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যখন আমাকে আস্বাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলে একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে, একটা সিজদা দিয়ে আসে। সুবহানাল্লাহ। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাবো মাওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে হয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নেই, আমার প্যান্ট তো ঠিক নেই, আমার কাপড় তো পাক নেই। আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটাকে বন্ধ করে লসের টাকাটাকে তোর বাপে আমাকে আইনে দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। আরেকজনে বলে যে আমি লেবিতে ডিস্টার্ব না করিস, ঘুমাই ডাকে ঘুমান যাইলে তারপরে নামাজ পড়বি। আমি কি বেশি কঠিন করে ফেলছি? কষ্ট হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চায়, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চায় তার ঘরের সাফ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি, যে চায় তার ঘরের সাফ ঠিক থাকুক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর তো সুমন জানা এটা বলছো না মাতে অদজুর মাতিলি যদি এ হয় বেলা তাহলে বলছো না রাখো যে কোনো কি দিবে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। আমার কথা গ্রহণ করতে হবে না, আপনি আপনার জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেন, মিল পাইলে নিয়ে না হয় বাদ দিয়ে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। সুন্দর কাকে বলে যদি আমি প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে রন্দল হইলে সুন্দরেরই, ফর্স হইলে সুন্দরেরই। ফর্স হইলে যদি সুন্দর হয় চাকমাও মরে লইবে না। কোন হালা বাংলা আই বোমার দিনটা বাসি জোরে লাগার জোরে হন না ভাই। কোন হালা বাংলা না দাদা সাদা দপদপে সাদা দুদুন নাম সাদা এ তুলকানি দিয়ে করে দিন না। সাদা হইলে হইব না, শুধু একখানা মায়া কর্ণ করিব না। এতক্ষণ বলছে সাদা হলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে। হাসিটা এমন হাসতে হবে যে والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد درود পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ আল্লাহু আল্লাহু माशाअल्लाह একটু প্রেমের मोहब्बत ইমানি আওয়াজ আল্লাহু আল্লাহু الصبح بدا من طلعته والليل ضجا من وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে বুলন্দ আওয়াজে সবাই ঈমান আওয়াজে আল্লাহ সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যাদের সালাম জানানোর ইচ্ছে সবাই মিলে কি আওয়াজে বলেন সালাম জানাই সালাম জানাই চর পাথর ঢাকা ও তার বাপের হাট
দিন ব্যাপী শহাদায়ে কারবালা মেহফিল পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা অত্র এলাকার সুন্দর মনওয়ালা এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ ভাইদের সহযোগিতা ও মহাব্বতে 10 দিন ব্যাপী আয়োজিত আজিম উশান এই নূরানী মেহফিলে আজকের এই 9তম দিবসে কুরআন তেলাওয়াতের খেদমত পরিবেশন করেছেন রওনকে মিল্লাত হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈল আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। নাত রাসূলের খেদমত পরিবেশন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা বারেক আজিজ সাহেব মাদ্দাজিল্লুল আলী। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে মাননীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত আছেন চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ সাবের আহমদ সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত মান্যবর সভাপতি জনাব আলহাজ আব্দুল মুনাফ সওদাগর সাহেব, আর উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আজাদ মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ মাহমুদুল হক সুমন মেম্বার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বেলাল চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ নাম জানা অজানা আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান নিজাম, বাজারের মজলিস, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান রবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে মহব্বতের আওয়াজকে সাথে নিয়ে মন প্রাণ উজাড় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার সাথে যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা আজ পর্যন্ত মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা ভবিষ্যতের মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা রহিমুর রহমান দয়া মেহেরবানি করে আমাদের জীবনের সকল জানা অজানা কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে maaf করে দিন, আমিন। এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল আল্লাহর বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। এই 9 দিবসে আজকের দিন পর্যন্ত যত উলামায়ে কেরাম তাকরীর করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের তাকরীরকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক ওনাদের হায়াতে, ইলমে, রিজিকে, সর্বদিকে আল্লাহ পাক ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বরকত দান করুন, আমিন। যারা শ্রোতা হয়ে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক আমার সেই সমস্ত ভাইদেরকেও কবুল করুন, আমিন। আর একটু জোরে বলা যাবে, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিন, আমিন। আমি আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি কোনো ওয়াইজ করার জন্য নয়, কোনো আলোচক হিসেবে নয়, শুধু একমাত্র মহব্বতের কারণে। আলহামদুলিল্লাহ বলা যাবে, আলহামদুলিল্লাহ। আন্তরিকতার কারণে, মহব্বতের কারণে। আমার ভাই এখানে বসা আছে, বিকালে দরবারে ওনার সাথে কথা হয়েছে। এই মাহফিলকে আমি অন্তর থেকে মহব্বত করি, ওই মহব্বতের কারণে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে দিন বদিন আরো উন্নতির চেয়ে উন্নতির দিকে নিয়ে যাক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ সময় আপনাদের সাথে থাকবো না, যেহেতু মহব্বতের সাক্ষাৎ করতে এসেছি। তো সবার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যেইটুকু সময়
রব্বে কারীম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। শোনার পর বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হুসাইনি শরীকের আওয়াজ আর একটু বর্ধিত হবে, বলেন মারহাবা। আপনাদের কি বসতে কষ্ট হচ্ছে? গরমের মধ্যে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন প্রেমের বাগান সেজে যায়, যখন প্রেমের বাগান সেজে যায়, আশিক যখন দিলটাকে মাশুকের দিকে তুলে দেয়, তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না। ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। মারহাবা বলেন, একটু জোরে বলেন। গত বছর আমি আপনাদের এই মাহফিলে আসছিলাম, মনে আছে কি? গত বছর আমি উপস্থিত যেদিন ছিলাম ওই দিনকে গেছিলেন একটা মাইলে বিলেন তো বড় হবে না, আল্লাহ কবুল করুক, আমিন। আজকে আমি একটু কম বলবো, আপনাদের একটু বেশি বলতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম সবাই একটু জোরে বলেন তো কি? ইসলাম। আর একটু জোরে। এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইসলামটাকে শ্রেষ্ঠ কি আমরা ঘোষণা করেছি না আল্লাহ করেছেন? ইসলামটাকে কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? ইসলামটাকে কি আমরা গুছিয়েছি না আল্লাহ গুছিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কোন আল্লাহ? যিনি জানেন কতটুকু দরকার, কত পরিমাণ দরকার। অনেক সময় আমাদেরকে যদি রান্না করতে দেয়, রান্না করা হয়, খাওয়া যায় না, আমাদের আইডিয়া নাই, আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রকাশও জানেন, গোপনও জানেন, আওয়াজও শুনেন, মনের ভিতরকে কি বলে সেটাও শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বাছাই করেছেন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দা, রব বলে, ও আমার বান্দা, তোদের কাছে আমি ধর্ম দিলাম, ওই ধর্মটা শুধু তোদেরকে দিলাম তা নয়, ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই ধর্মটাই সবচেয়ে বেশি প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করবেন, অনেক কিছু বোঝা যাবে। ইন্নাদ-দীনা, আল্লাহর কাছে, ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা, দ্বীনের মধ্যে, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হিসেবে পছন্দ করেছেন কে? আল্লাহ। যার পছন্দের কোনো ভুল নাই, যার পছন্দের মধ্যে কোনো কমতি নাই। আমাদের যে ধর্ম পালন করি, ভাগ্য আমাদের এত ভালো, রবের পছন্দের ধর্মটা। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আস-সালাতু ইমাদুদ্দিন, প্রত্যেকটা কথা নোট করবেন। আস-সালাতু ইমাদুদ্দিন, রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মতেরা, ধর্ম যদি একটা ঘর হয়, ওই ঘরের পিলার দরকার। আলাস সালাতু ইমাদুদ্দিন, আর নামাজ হচ্ছে ওই ঘরের পিলার। এবার বলেন, সাদা সে পিলার সরাই ফেলছেন, সাদা সে পিলার সরাই ফেলছেন, আর একটা পিলার বেগুন ভাঙি ফেলি, আপনিও মারার সম্ভাবনা আছে। বুঝবেন, শব্দগুলো পয়েন্টগুলো নোট করবেন। আপনি যদি পিলার সরাই ফেলেন, নিজ রাগ করে, আপনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পিলার ছাড়া কখনো ছাদ টিকতে পারে না। বলেন, পিলার ছাড়া ছাদ টিকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পিলার কেন বলেছেন নামাজকে? নামাজকে পিলার কেন বলেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়া মা ইউনফিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজের মন গড়া কোনো কথা বলি না, আল্লাহ যা বলায় আমি নবী তা বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলি না, আমি চিন্তা থেকে বলি না। আমার বলাটাও আল্লাহর হুকুম, আমার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, আমার হাঁটা আল্লাহর হুকুম, আমার বসা আল্লাহর হুকুম, আমার যাওয়া আল্লাহর হুকুম, আমার থাকা আল্লাহর হুকুম, আমার ঘুম আল্লাহর হুকুম, আমার জেগে ওঠা আল্লাহর হুকুম, আমার মক্কায় থাকাও আল্লাহর হুকুম, আমার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, আকসা থেকে লামকান মেরাজ করাটাও আল্লাহর হুকুম। পয়েন্টগুলো একটু নোট করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার যেতে হবে অনেক দূরে, সময় কম, গাড়ির স্পিড কম না বেশি? বেশি। আরো জোর হন না, বেশি। আমাকে যেতে হবে অনেক দূরে, স্পিড যদি আমি 20 তে চলাই, তাহলে আমি আমার স্পিড বাড়াই দিছি, আপনারা আপনাদের ঈমানি মহব্বতের স্পিড বাড়াই দেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আসসালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন, কোন নবী? যে নবী জীবনে আজীবন কাটিয়ে দিয়েছেন, একটা মিথ্যা কথা জীবনে যার জবান থেকে বের হয় নাই, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বলছেন, কোন নবী? যাকে আল্লাহ হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। একজনের জবানও যদি চুপ করে না থাকে, দেখি কেমনে বলবেন সুবহানাল্লাহ। সালাক আছে আমাদের পুরা সামনে দুসিলের গলা বাড়ি গলা আর বইতে কিনতে সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু বর্জন লাগবে সুবহানাল্লাহ। কোন নবী? যে নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। কোন নবী? যে নবীকে আল্লাহ তাআলা আদমের ইমাম বানিয়েছেন, মুসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন, দাউদের ইমাম বানিয়েছেন, ইব্রাহিমের ইমাম বানিয়েছেন, মুসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন। ওই মেরাজের রাতে যাকে সামনে ইমামতি দান করে নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? হায় হায়, কোন নবী? মেরাজওয়ালা নবী। কোন নবী? মেরাজওয়ালা নবী। কোন নবী? হাবিব নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী জবান না খুলে ইশারা করলে আল্লাহ ওনার খুশির জন্য আসমানকে চাঁদকে দুর্গা করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে সালাম দেওয়ার জন্য গাছে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিব আমার সেহেনে এসেছে অনেক কাছে, এত কাছে আসার পরেও যদি আমি সালাম দিতে না পারি, আমি গাছ মনটা শান্তি হবে না। আল্লাহ তুমি একটু হুকুম দাও। নবী আরাম করছেন, চুপ মুবারক বন্ধ করে আছেন, সাহাবা পাশে দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন। ওই সাহাবা বললেন, আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা বড় গাছ হঠাৎ নড়াচড়া করতে লাগলো। জীবনেও এমন ঘটনা দেখলাম না। ওই দিন যা দেখেছি, দেখলাম কি গাছ হরকত করতে লাগলো। আল্লাহ কি কুদরত! আল্লাহ চাইলে সব পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। না চিজ তো যিনি চিজ বানাই দিতে পারে তিনি রব্বুল আলামিন। আকামকে কাম যিনি বানাই দিতে পারেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ হুকুম দিয়েছেন গাছকে, গাছের সেই হুকুম পালনার্থে গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে মানুষ
মানুষের মতো হাঁটা শুরু করে নবীর পাশে আসলেন। আসার পরে কি যেন বললেন, বলার পরে আবার ওখান থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠার, নবী রাহমাতুল্লিল আলামিন উঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার সাক্ষী হয়েছি, আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে। সুবহানাল্লাহ, থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে, আমার চোখ থমকে গিয়েছে, আমার শরীর শিহরিত। নবী বলে, দেখেছো তো দেখেছো, কি দেখে এমন শিহরিত হলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন দেখলাম ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, আবার এখান থেকে চলে গেল। সাহাবার কথা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, ও সাহাবা, জানো কেন এসেছে? আমি যখন এখানে আসলাম, গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ, নবী এখানে এসেছে, আমি একটু কাছ থেকে দেখবো না? আমার এই সৌভাগ্যটা আমি মিস করতে চাই না। সালাম তো একবার দিতে হবে মওলা, মন তো মানে না। আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, ওই সালাম দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। বলেন এবার স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাইয়া প্লিজ প্লিজ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন, পড়ছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, পড়ছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। একটা সময় মানুষের ধারণা ছিল গাছের কোনো প্রাণ নাই, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও প্রাণ। আরেকটা না জোর হন না, গাছেরও প্রাণ। আমাদের কথা নয়, ওনাদের কথা। উদ্ভিদের প্রাণ আছে, সবজির প্রাণ আছে, গাছের প্রাণ আছে। আমরা বললে একরকম অর্থ দাঁড়ায়। এখন একই কথা যখন আমার ভাইয়েরা বলেছেন, তখন আর দ্বিমত করার সুযোগ নেই। এবার গাছের প্রাণ আছে, গাছের প্রাণ গাছের মতো, আমাদের প্রাণ আমাদের মতো, গাছের জিকির গাছের মতো, আমাদের জিকির আমাদের মতো, আমাদের ইবাদত আমাদের মতো, গাছের ইবাদত গাছের মতো, আমাদের সালাম আমাদের মতো, গাছের সালাম গাছের মতো। এবার আসেন মশহুর হাদিস, সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজি রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, সুবহানাল্লাহটা এমন ভাবে বলেন যেন বলে আপনার মনটা খুশি হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কি ভাগ্য ওই ধুলা, যে ধুলাটা নবীর কদম হয়েছে। সুবহানাল্লাহ। নসিবটা দেখেন, ওই রাস্তাটা কত সৌভাগ্যবান, যে রাস্তাটা নবীর কদমকে বুকের মধ্যে নিতে পেরেছে। সাহাবা পিছনে দাঁড়ালো, হঠাৎ করে সালামের আওয়াজ শুনে, সালামের আওয়াজ শুনে এক সাহাবা আরেকজনের দিকে তাকায়, ওই সাহাবা আপনার দিকে তাকায়, তুমি দিছো? কয় আমি দিই নাই। তুমি দিছো? আমি দিই নাই। শুনলাম তো কিছু একটা। ওনারা কথোপকথন করছে। সামনে থেকে নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, সাহাবারে, সালাম কে দিয়েছে? ওনাকে তুচ্ছ, ওনাকে তুচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, জি, আওয়াজ তো শুনেছি, কাউকে তো দেখছি না। নবী দূরের একটা পাথরকে দেখিয়ে বললেন, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছি। চন্দ্র যার ইশারায় দ্বিখণ্ডিত হয়। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামের আগে মুহাম্মদ শব্দ ব্যবহার করার সৌভাগ্য পেয়েছি। ওই নবী বলছেন, উম্মত, আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? বলতে হবে কয় ওয়াক্ত? এই নামাজকে ফরজ করে দিয়েছেন কে? নামাজকে সাজিয়ে দিয়েছেন কে? আর আমরা সবাই জানি আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের মধ্যে হিকমত আছে, নিষেধের মধ্যে হিকমত আছে, সাজানোর মধ্যে হিকমত আছে, দেওয়ার মধ্যে হিকমত আছে, নেওয়ার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সাজিয়ে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তের নাম এই তো মাশাআল্লাহ। আর কি বলেন? কি? তারপরেরটা, 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 এশারের পরে, এশারের পরে
5টা ওয়াক্ত। এবার বলেন ডেইলি সারা দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন। তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ফজরের নামাজটা আপনি পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে যার ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান। শুনছেন নাকি শুনেন নাই? তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকের জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। আজকের আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যখন আমাকে আস্বাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলেও একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে, একটা সিজদা দিয়ে আসে। সুবহানাল্লাহ। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব মাওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আই। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নেই, আমার প্যান্ট তো ঠিক নেই, আমার কাপড় তো পাক নেই। আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটাকে বন্ধ করে লসের টাকাটাকে তোর বাবা আমাকে আইনে দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো বাড়াটা বেড়ে যাবে। আরেকজনে বলে যে আমি লেবিতে ডিস্টার্ব না করিস, ঘুমাই দাগে ঘুমান চাইলো তারপর নামাজ পড়বে। বুঝা যাচ্ছে? আমি কি বেশি কঠিন করে ফেলছি? কষ্ট হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। খবর না। আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চাই, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে যেন নামাজ পড়ছে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর তো মন চায় না, সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। আমার কথা গ্রহণ করতে হবে না, আপনি আপনার জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেন, মিল পাইলে নিয়ে না হয় বাদ দিয়ে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। সুন্দর কাকে বলে যদি আমি প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে রন্দল হইলে সুন্দরেরই, ফর্স হইলে সুন্দরেরই। ফর্স হইলে যদি সুন্দর হয় চাকমা অনুরোধ হইবে না? কোন হালা বাংলা আমি বোমার দিনটা বাসে জোর লাখের জোর হন আবার হালা বাংলা না। দাদা সাদা দপ্তর দেবে, দপ্তর সাদা দুধুর নাম সাদা, একটু উল্টানি দিয়ে করে দিন না। সাদা হইলে হইব না, শুধু একখানা মায়া কর্ণ করিব না। এতক্ষণ বলছে সাদা হলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে। হাসিটা এমন হাসতে হবে যে মেম্বার সাহেব জনাব মোহাম্মদ মাহমুদুল হক সুমন মেম্বার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ বেলাল চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ
নাম জানা অজানা আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান নিজাম, হাজারের মজলিস, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে মহব্বতের আওয়াজকে সাথে নিয়ে মন প্রাণ উজাড় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার সাথে যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা আজ পর্যন্ত মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা ভবিষ্যতে মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা রহিমুর রহমান দয়া মেহেরবানি করে আমাদের জীবনের সকল জানা অজানা কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে maaf করে দিন। আমিন। এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল আল্লাহর বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলে আমিন। এই নবম দিবসে আজকের দিন পর্যন্ত যত উলামায়ে কেরাম তাকরীর করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের তাকরীরকে কবুল করুন। আমিন। আল্লাহ পাক ওনাদের হায়াতে, ইলমে, রিজিকে, সর্বদিকে আল্লাহ পাক ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বরকত দান করুন। আমিন। যারা শ্রোতা হয়ে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক আমার সেই সমস্ত ভাইদেরকেও কবুল করুন। আমিন। আর একটু জোরে বলা যাবে? আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি কোনো ওয়াইজ করার জন্য নয়, কোনো আলোচক হিসেবে নয়, শুধু একমাত্র মহব্বতের কারণে। আলহামদুলিল্লাহ। আন্তরিকতার কারণে, মহব্বতের কারণে। আমার ভাই এখানে বসা আছে, বিকালে দরবারে ওনার সাথে কথা হয়েছে। এই মাহফিলকে আমি অন্তর থেকে মহব্বত করি, ওই মহব্বতের কারণে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে দিন বদিন আরো উন্নতির চেয়ে উন্নতির দিকে নিয়ে যান বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ সময় আপনাদের সাথে থাকবো না, যেহেতু মহব্বতের সাক্ষাৎ করতে এসেছি। তো সবার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যেইটুকু সময় রব্বে কারীম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। শোনার পর বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হুসাইনি শরীকের আওয়াজ আর একটু বর্ধিত হবে, বলেন মারহাবা। আপনাদের কি বসতে কষ্ট হচ্ছে? গরমের মধ্যে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন প্রেমের বাগান সেজে যায়, যখন প্রেমের বাগান সেজে যায়, আশেক যখন দিলটাকে মাসুকের দিকে করে দেয়, তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না। ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন একটা কথা, আপনারা সবাই বসে গেলে খুশি হবেন। আবার সাইও পকেট সাবধান, পকেট টকেট ধরে দেখুন, একটা আবার মোবাইল আছে কিনা হতে পারি, জামিলা আছে। একবার বলেন মারহাবা। মারহাবা। আজকে আমাকে এখানে আমার ভাইয়ের একটা বিষয় দিয়েছে, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয়।
বেশি বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম সবাই একটু জোরে বলেন তো কি? ইসলাম। আর একটু জোরে। ইসলাম। এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইসলামটাকে শ্রেষ্ঠ কি আমরা ঘোষণা করেছি না আল্লাহ করেছেন? ইসলামটাকে কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? ইসলামটাকে কি আমরা গুছিয়েছি না আল্লাহ গুছিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কোন আল্লাহ? যিনি জানেন কতটুক দরকার, কত পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদেরকে যদি রান্না করতে দেয়, রান্না করা হয়, খাওয়া আর যায় না। কারণ আমাদের আইডিয়া, আমাদের জানা, কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রকাশও জানেন,